আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 16 নম্বর নিয়ে হাজির হয়েছি তোমাদের সম্মুখে। 16 নম্বরে বলা আছে, দেখাও যে sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে এবং এর মান বসাতে হবে 45 ডিগ্রি। শুরু করা যাক। দেওয়া আছে এ সমান 45 ডিগ্রি, বাম পক্ষ সমান sin 2a। এইখানে এই এ এর জায়গায় 2 পূরণ 45 ডিগ্রি। 2 দিয়ে যদি 45 ডিগ্রিকে গুণ করা হয় তাহলে হবে sin 90 ডিগ্রি। তোমরা এর পূর্বে ছক থেকে sin 90 ডিগ্রির মান শিখেছ। sin 90 ডিগ্রির মান হলো 1, বাম পক্ষ সমান 1 পাওয়া গেল। আবার ডান পক্ষ দেওয়া আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখানে a এর জায়গায় 45 ডিগ্রি বসাবো। 2 tan 45 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। তোমরা জানো tan 45 ডিগ্রির মান হলো 1। 2 ইন্টু এই tan 45 ডিগ্রির পরিবর্তে বসাবে 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। আমরা স্কয়ারটাকে উজ্জ্ব রাখবো। tan 45 ডিগ্রির মান বসাবো 1 এবং স্কয়ারের জন্য এই 1 এর উপর স্কয়ারটা দিয়ে দিবে। এখন 2 ইন্টু 1 গুণ করলে পাওয়া যাবে 2 এবং বাই 1 প্লাস 1 স্কয়ার মানে হলো 1 এর সাথে এই 1 যোগ করলে পাওয়া যাবে 2 সমান 2 এবং 2 কাটা গেলে থাকবে 1। বাম পক্ষ 1 এবং ডান পক্ষ 1, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাইতে বলছে, দেখাও যে, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে দেখানো হলো। 17 নম্বর 16 নম্বরের মতোই, দেখাও যে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়। অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। এখন বাম পক্ষ সমান tan 2a, এই tan 2 পূরণ a এর জায়গায় 30 ডিগ্রি বসাবে। tan 2 পূরণ 30 অর্থাৎ 2 দিয়ে 30 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান তোমরা জানো, √3। আবার ডান পক্ষ সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখানে 2 tan এর পরিবর্তে a সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এই এর জায়গায় 30 ডিগ্রি বসাবে বাই 1 মাইনাস tan স্কয়ার এর জায়গায় হলো 30 ডিগ্রি। 2 ইন্টু tan 30 ডিগ্রির মান তোমরা জানো, 1 বাই √3 বাই 1 মাইনাস tan স্কয়ারটা আমরা উজ্জ্ব রাখবো। tan 30 ডিগ্রি 1 বাই √3, যেহেতু স্কয়ার আছে এর উপর হোল স্কয়ার দিয়ে দিবে। এখন 2 ইন্টু 1 বাই √3, এই 2 দ্বারা 1 কে গুণ করলে পাওয়া যাবে 2 বাই হবে √3 বাই 1 মাইনাস স্কয়ার 1 এর উপরেও আছে, √3 এর উপরেও আছে। 1 এর উপরে স্কয়ার করলে হবে 1 বাই, এই স্কয়ারের জন্য √3 চলে যাবে, শুধু থাকবে 3। উপরের লাইনে 2 বাই √3 যেভাবে আছে সেভাবেই থাকবে। এই 1 মাইনাস 1 বাই 3 এখানে লসাগু করতে হবে। লসাগু, হরগুলো লসাগু, এখানে হর শুধুমাত্র 3, তাহলে শুধুমাত্র 3 লসাগু হবে। যেহেতু এই 1 এর নিচে হর নেই, সুতরাং লসাগু দ্বারা এই 1 কে সরাসরি গুণ করতে হবে। 3 মাইনাস এই 3 দ্বারা এই লসাগুকে ভাগ করলে উত্তর হবে 1 এবং সেই 1 দিয়ে এই 1 কে গুণ করলে পাওয়া যাবে 1। উপরের লাইনে 2 বাই √3 যা আছে তাই থাকবে বাই 3 থেকে 1 বিয়োগ করতে হবে 2 আর নিচে রইল 3। এখানে দেখো 4টি পার্ট হয়েছে।
এটাকে আমরা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা বলতে পারি। এই চারতলাকে আমাদের দোতলায় রূপান্তর করতে হবে। উপরের দুইতলা এটাকে ঠিক রেখে 2/√3 এবং এই ভাগটাকে পূরণ দিতে হবে, পূরণ। এবং নিচে রয়েছে 2/3, এটাকে উল্টিয়ে লিখবে 3/2। 2/√3 থাকলো, পূরণ। এই 3 কে আমরা দুটি √3 লিখতে পারি, √3 ইন্টু √3। √3 গুণ করলে হবে √3 স্কোয়ার। √3 স্কোয়ার, স্কোয়ারের জন্য রুট চলে যাবে, তাহলে শুধু 3 থাকবে। তাহলে আমরা 3 কে দুটি √3 লিখতে পারি। বাই হলো 2। এখন দেখো এই লবে 2 আছে এবং হরেও 2 আছে। লব এবং হর যদি একই সংখ্যা হয় তাহলে কাটা যাবে, এবং এই √3 এখানেও √3 আছে, একটা একটা কাটা যাবে, শুধু একটা √3 থাকবে। তাহলে বাম পক্ষও পাওয়া গেল √3 এবং ডান পক্ষেও √3 উত্তর আসছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু দেখাও যে বলছে, সুতরাং শেষে লিখতে হবে দেখানো হলো।